হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নার রান্নাবান্না নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি মজাদার দই হালুয়া তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার দই হালুয়া তৈরি করার রেসিপি। দই হালুয়া তৈরি করার জন্য প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ মাখন। এখন এই মাখনটাকে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই হালুয়াটা তৈরি করার জন্য মাখনটাই ব্যবহার করতে চেষ্টা করবেন। তেল দিয়ে তৈরি করলে হালুয়াটা খেতে ভালো লাগবে না। মাখনটা গলে গিয়েছে। এবার এর মধ্যে 1 কাপ সুজি দিয়ে সুজিটাকে আমি মাখনের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। সুজিটা ভাজার সময় চুলার আঁচটা আমি একদম লোতে রেখেছি। যদি বেশি আঁচে ভাজা হয় তাহলে সুজিটা পুড়ে যাবে। প্রায় 5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর সুজিটা লালচে হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে চিনিটাকেও সুজির সাথে ভেজে নিচ্ছি। চিনি দিয়ে আরও প্রায় 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে 1.5 কাপ গরম জল ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর সুজির জলটা শুকিয়ে এসেছে। এবার এটাকে ভালো করে নেড়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আরও প্রায় 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর সুজির সম্পূর্ণ জলটা শুকিয়ে গিয়েছে। এবার এটাকে আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব, এতে করে সুজির দলাটা ভেঙে যাবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এখন চুলার আঁচটা বন্ধ করে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা করে নিব, এতে করে সুজিটা আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। সুজিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এখন দই হালুয়ার জন্য দইয়ের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। দইয়ের মিশ্রণটা তৈরি করার জন্য বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই ও 1 কাপ ক্ষীর। এখন এই ক্ষীরটা দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ক্ষীরটা তৈরি করার সময় আমি সামান্য পরিমাণ চিনি দিয়েছিলাম আর সুজিটার মধ্যেও চিনি দেওয়া আছে, তাই এখানে আর আলাদা করে চিনি দিচ্ছি না। এখন হালুয়াটাকে সেট করার জন্য আমি এখানে ছোট সাইজের কেকের একটি মোল্ড নিয়েছি আর এর মধ্যে র্যাপিং পেপার বিছিয়ে নিয়েছি, যাতে করে হালুয়াটাকে আমি সহজে তুলে নিতে পারি। এবার এর মধ্যে আমি রান্না করে নেওয়া সুজিটা ভালো করে সেট করে নিচ্ছি। এটাকে চেপে চেপে সেট করে নিতে হবে আর এমনভাবে সেট করে নিতে হবে যাতে বাটির সম্পূর্ণ অংশটা ভরে যায় আর মাঝখানটা ফাঁকা থাকে। সুজিটা আমার সেট করা হয়ে গিয়েছে। এবার এর মাঝখানে আমি দইয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এবার বাকি থাকা সুজিটা দিয়ে উপরের অংশটা ভালো করে ফিল আপ করে দিচ্ছি। উপরের অংশটা আমি চামচের সাহায্যে ভালো করে সমান করে নিয়েছি। এখন এটাকে আমি আধা ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। আধা ঘন্টা ফ্রিজে রাখার পর এখন হালুয়াটাকে আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার দই হালুয়া। আজকের এই দই হালুয়ার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।